কথার কথা বলছি, সাথীরা শুনো তো। তোমরা যদি এইখানে শুকনো খেজুরের গাছগুলোকে জমা করে ডালপালাগুলোকে এক জায়গাতে করে একটা আগুন জ্বালিয়ে দাও, আর আগুন দাউ দাউ করে জ্বলবে, আর ওই আগুনের কাছে মেয়েটিকে এসে যদি তোমরা বলো, এই বেটি ছেলে তোমার কোলের বাচ্চাটাকেই আগুনে ফেলে দাও, আমাদের চোখের সামনে বাচ্চাটা পুড়ে ছাই হয়ে যাবে। যদি বলা যায় এই মেয়েটাকে বাচ্চাটা ফেলে দাও আগুনে, তোমরা জবাব দাও, মেয়েটি কি নিজের কোলের বাচ্চাটাকে যাকে দুধ খাওয়ালো তাকে কি আগুনে ফেলে দিতে পারবে? খুঁজে জি না। যেই বাচ্চাটাকে 2 ঘন্টা খুঁজে পায়নি তার জন্য পেরেশান ছিল মা, যার আরাম হারাম হয়ে গেছিল, সেই মা যার কলেজা জুড়িয়ে গেছে বাচ্চাটাকে পাওয়ার পর, তাকে কি আর আগুনে মা ফেলে দিতে পারে? রাসূলুল্লাহ সাহাবীদের এই উত্তর শোনার পরে বলছেন, আল্লাহ আরহামু বিইবাদিহি মিন হাযিহিল মারাতে। এরে ধনেরা, তোমাদের আল্লাহ আমার আল্লাহ সারা জাহানের আল্লাহ এই বেটি ছেলের তার চাইতে অনেক গুণ বেশি দয়াবান তার বান্দাদের উপরে। তার মানে এই মেয়েটা যেমন নিজের বাচ্চাকে আগুনে ফেলে দিতে যাবে না, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন দয়াশীল তোমাদেরকে জাহান্নামের আগুনে ফেলতে যাবে না। আল্লাহর তো ইচ্ছাই নাই তোমাকে জাহান্নামে দিই। এখন তুমি যদি হ্যান্ডঠামো করে কহো, হ্যাঁ আমি আগুনে পুড়বো, তো তোমার বাপের কি? তো তুমি যাও, আল্লাহ রাব্বুল আলামিন তো তোমার হাতকে ধরে আটকাতে যাবেন না। যাবা তো তুমি যাও, আগুনে পোড়ার শখ আছে তো পুড়ো। এখন যেমন কোনো মানুষ একটা হ্যাঁকড়ামি করে আগুনের দিকে চলে যায়, ঠিক সেই রকমই এই জামানার লোকেদের চরিত্রকে দেখে বলতে হচ্ছে আমাকে যে এরা হুজ্জতি করে হ্যাঁকড়ামি করে এরা বলছে আমরা জাহান্নামের দিকে যাব। তোমাদের কাজ বলছে কি কাজ? কেন বললাম এমন কথা? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম কিতাবুজ জুহুদ। ওর ভেতরে একটা হাদিস এনেছেন আসার, আবুল আলিয়া রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, সানাদটা তার হাসান। কি বলা হয়েছে? সাইয়াতি আলান নাসে জামানুন তাখরুবু কুলুবুন নাসে মিন হালাওয়াতিল কুরআন। মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, সেই যুগের মানুষের অন্তরে কোরআনের ভালোবাসা থাকবে না, কোরআনের মোহাব্বত থাকবে না। সেই যুগের মানুষেরা কোরআনের সঙ্গে দিলচাস্পি রাখবে না। তারা কোরআন বলবে এক কথা আর করতে যাবে আর এক কথা। আল্লাহর কোরআনের নির্দেশ হবে একরকম আর তারা করতে যাবে আর এক রকম। এর মানে হলো কি, কেন করতে যাবে এই রকম? তো বলছে কোরআনের ভালোবাসা, কোরআনের মোহাব্বত এদের অন্তরে থাকবে না, এরা ভুলিয়ে দেবে। আর যখনই কোরআনের মোহাব্বত ভুলে যাবে তখন এদের দ্বারাই পাপ করতে গেলে আর তাদের মন কাঁদবে না, আর তাদেরকে ঘেন্না লাগবে না, আর তাদেরকে লজ্জাও লাগবে না। কোরআনের মোহাব্বত মানে কি? কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন ধরুন একটা কানুন দিয়েছেন, কি? লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। মদ খেয়ে নামাজ পড়তে আসিও না। হুররিমাত আলাইকুমুল খামরু ওয়াল মাইসির ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুন মিন আমালিশ শাইতান। এই মদ আর তারি আর জুয়া এগুলোর কাছে যেও না, এটা কোরআন বলছে। কোরআনকে যদি বলি যে আমি ভালোবাসি, যদি বলি যে হ্যাঁ আমি ভালোবাসি, তো ভালো যদি বাসো তো কোরআনের ভালোবাসা কি? কথাটাকে শিরোধার্য মেনে নাও, কোরআনকে ভালোবাসা হবে। আর এই কথাটাকে যদি না মেনে তুমি যদি গুল করতেই থাকো, জর্দা চালাতেই থাকো, ডিলাস গিলতেই থাকো, তাম্বাকু গিলতেই থাকো, সিগারেট টানতেই থাকো, বিড়িকে চুষতেই থাকো, মদের বোতলকে উল্টাতেই থাকো, তাহলে কোরআন মাজিদকে ভালোবাসা হলো না। এর মানে হলো এই কোরআনের আয়াত ওখানেই থাক, আমি আমার মতো হয়ে চলব। মনে ভালোবাসা নেই। এই জন্য তো রাসূলুল্লাহ হাদিসে বলছেন, পরিষ্কার ভাষাতে এটা আছে লেখা, কি? একটা মানুষ যদি কি করে
তাস হাতে করে বাটাবাটি করে, চারখানে একে চারখানে একে চারখানে একে চারখানে একে দিয়ে ডাকাডাকি করে। তো বাবুয়ান এলাকায় এত ঘুরছি, কোনো বাঁশতলাতে তাস খেলাটা দেখতে পাইনি। আর মালদহ জেলাতে আমাদের এলাকায় যখনই একটু ফুরসাদ পেয়ে গেল, দেখেন আমের গাছতলায়, খেজুরের গাছতলায়, রোডের কিনারায়, কোনো না কোনো মফস্বল জায়গাতে 10-12টা মাজানিন, শালা পাগলের বাচ্চা, আবার 14 গোষ্ঠী পাগলা, যে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা ধরে ওই তাস পিটতেই আছে। আর তাস খেলতে গেলে 6খান করে তাস বাঁটা দেওয়ার পরে বলে 18 আছি, 19 আছি, 20 পাস। যারা বুঝে তারাই বুঝে, আমি কিন্তু কিছু বুঝি না। এবার এগুলো ফের মুসলমান, এগুলো সবই মুসলমান, যারা খেলছে সব মুসলমান। অথচ রাসূলুল্লাহ বলছেন, যে মানুষগুলো হারামের তাসগুলোকে নিয়ে ঘাঁটে আর বাঁটে, হাত দিয়ে নাড়ে চাড়ে আর 4খানা 6খানা করে ভাগ করে, সেই মানুষটা যেন কি শুয়ারের মতো হারামি জানোয়ারকে চাকু দিয়ে জবে করে তার রক্ত মাংসগুলোকে ঘাঁটলো। যেমন আদিবাসীরা ঘাঁটে, তাকে ঘেন্না লাগে না, এবং রক্ত মাংসকে হাতে লাগিয়ে নিল, আঙুলে লাগিয়ে নিল। তো শুয়ারের মাংসকে নাড়তে চাড়তে গেলে রক্ত মাংস যেমন হাতে লেগে যায়, এটা যেমন ঘৃণিত কাজ, তেমনি তার হাত দিয়ে এর তাসগুলোকে বাঁটা আর ভাগ করা তেমনি ঘৃণিত কাজ। ভালোবাসা যদি থাকতো তাহলে কি মুসলমান এই কাজ করতো না? তুমি করবা কোরআনের উল্টা, তো কোরআনের উল্টা করবা তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা চুমা খেবে, বুঝি ওহ ওরে হারবান্দারে কত ডিলাস খেয়েছিলে রে, তার মুখের খালি মুখ কিছে, যা 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 এই 14 নম্বর ঘরটাতে চলে যা, জান্নাতে যা। এটা কি বলবেন আল্লাহ তাআলা? তাহলে তুমি তোমার নিজের ঘাটাকে খারাপ করছো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি তোমার উপরে দয়াশীল, তুমি নিজে জহমত করছো নিজের জন্য। এটা কেন হবে? বেয়াদবি মাফ করবেন। রাসূলুল্লাহ যেদিন ফাতেমার বিয়ে দেন হযরত আলীর সাথে, মোহরের জিকির হয়নি, খালি ডাকলেন, আলী শোনো, বসে গেলেন মসজিদে। আবু বকর ছিলেন,